হবে। তো আমরা সেভাবে কিন্তু পরিবর্তনের দিকে যাচ্ছি এবং এখন পর্যন্ত প্রিন্ট কমে গেলেও প্রিন্ট কিন্তু প্রভাবশালী। প্রিন্টে কোনো কিছু ছাপা হলে সেটা কিন্তু কাজ হয় এবং সেটা প্রভাব সৃষ্টি করে। তো যাই হোক, আমি আর বেশি কথা বাড়বো না। আমাদের শুধু উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যে প্রথম আলো করি, আমরা খুব পরিচ্ছন্ন কাগজ করি। আমরা যে কোনো জিনিস শুনলেই আমরা লিখে দেই না, আমরা যাচাই করি। এবং আমাদের পত্রিকাটা একটা পারিবারিক পত্রিকা। আপনারা যারা পাঠক সবাই জানেন যে পারিবারিক কাগজ। আমরা যে কোনো ছবি পেলেই ছেপে দেই না। আমাদের কিন্তু লিখিত নীতিমালা আছে, আমাদের কোড অফ কন্ডাক্ট, আমাদের সাংবাদিকরা কি করতে পারবো কি করতে পারবো না সেটা আছে। আমরা যে সাংবাদিকদের মানে ইনকাম ট্যাক্স দেওয়ার বাইরেও আমরা অফিসে আমাদের সম্পদের হিসাব দিয়ে থাকি প্রতি বছর। আমরা খুব স্বচ্ছতার মাধ্যমে চলি এবং আমরা দেশের রাষ্ট্রের সব আইন মেনে প্রথম আলো পরিচালিত হয় এবং প্রতি বছরই বেশ কয়েক বছর ধরে প্রতি বছরেই প্রথম আলোর সম্পাদক এবং প্রথম আলো প্রতিষ্ঠান সর্বোচ্চ করদাতা হিসাবে পুরস্কার পেয়ে আসছে এবং এনবিআর ডেকে নিয়ে এই পুরস্কারটা দিয়ে থাকে প্রতি বছরেই। আবার পুরস্কার দেওয়ার পর দেখি যে যে কোনো একটা অনলাইনে বা পত্রিকায় নিউজ ছাপা হয়ে গেল, প্রথম আলো এই করেছে সেই করেছে, তখন আবার সরকার চাপ সৃষ্টি করে। তো তারপরে কিন্তু আমরা নিয়ম মেনে চলি এবং সামনে এই পরিবর্তনের পরে সামনে একটা নির্বাচন। আমরা প্রথম আলোর থেকে আমরা খুব আশা করছি যে সামনে ভালো নির্বাচন হবে এবং ভালো নির্বাচন হওয়ার মাধ্যমে একটা শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকারের আমলে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো, আমরা স্বাধীনভাবে লিখতে পারবো। আপনারা জানেন যে যদি দেশে গণতন্ত্র না থাকে, গণতান্ত্রিক সরকার না থাকে, বিরোধী দল না থাকে, অপোজিশন না থাকে, তাহলে কিন্তু স্বাধীন গণমাধ্যম পক্ষে কাজ করাটা খুব কঠিন, যেটা আমরা অতীতে দেখলাম কয়েক বছর ধরে, 10, 12, 15 বছর ধরে দেখলাম, খুবই কঠিন। তো আমরা আশা করছি যে এই পরিবেশটা আমরা পাবো সামনে এবং আমরা স্বাধীনভাবে লিখতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে যে গণমাধ্যম যদি শক্তিশালী না হয় তাহলে কিন্তু একটা দেশ রাষ্ট্র সভ্য হতে পারে না এবং সঠিকভাবে পরিচালিত হতে পারে না। কারণ এই যে অন্যায় অনাচার এগুলো যদি গণমাধ্যমে প্রকাশিত না হয়, দুর্নীতির খবর যদি না আসে, তাহলে কিন্তু সরকার জানবে না এবং কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না। এই কারণে অবশ্যই স্বাধীন গণমাধ্যম দরকার এবং শক্তিশালী গণতান্ত্রিক সরকারও দরকার। আমরা সেই প্রত্যাশা করি এবং পরবর্তীতে আমরা আপনাদের কথা শুনবো। আমি আবারও বলি যে প্রথম আলো কিন্তু সমালোচনা গ্রহণ